ব্যবসা করতাম, তাও আমার ঢাকা শহরে বাড়ি গাড়ি হইতো। আমার বন্ধু বান্ধবরা আমার সাথে যারা লেখাপড়া করেছে, ম্যাট্রিক পাস করার আগেই বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য করেছে, আজকে তারা ঢাকা শহরে বাড়ি করে সন্তানদের ওখানে রেখেছে, নিজে বাড়িতে থাকে। আমিও হয়তো পারতাম, আমিও তো একদম বোকাশোকা ছিলাম না, কিন্তু আমি বেছে নিয়েছি রাজনীতি করে মানুষের কল্যাণ করব। আছে না এই এলাকায় হাজার হাজার বড় ব্যবসায়ী আছে, আছে না? আপনারা কয়জনকে চেনেন? চেনেন? খুব বেশি মানুষকে চিনবেন না, কিন্তু আমি আলিম অন্তত বেলকুচি চৌহালির 3 লক্ষ মানুষ তো অন্তত চেনে। আলিম নামে একটা ছেলে আছে, কি চেনেন না? আপনারা আমাকে কোনোদিন দেখেন নাই, নাম শুনছেন না। আমি এই কারণে রাজনীতি বেছে নিয়েছি, আমি রাজনীতির মাধ্যমে মানুষের কল্যাণ করে আমি বেঁচে থাকতে চাই। পৃথিবীতে হাজার হাজার মানুষ, কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ জন্মগ্রহণ করেছে, কারো কথা কেউ মনে রাখেনি, কিন্তু যারা মানুষের কল্যাণে কাজ করেছে মানুষ তাদের এখনো স্মরণ করে না? আমি সেই রাজনীতি করতে চাই। মৃত্যুর পরেও আপনারা যদি মনে করেন আলিম নামে একটি ভালো ছেলে ছিল, সেই মানুষের কল্যাণে কাজ করে গিয়েছে, ভালো কাজ করলে আপনারা আমার কথা মনে রাখবেন না? আমি সেইটা চাই। আমার বয়স এখন 55 বছর, আমার জীবনের চা পাওয়ার খুব বেশি নাই, ভোগ বিলাসের সময়ও পাইয়ে গেছে। এখন আল্লাহ কয়দিন হায়াত দিবেন সেটা মহান রব্বুল আলামিন জানে। আমি বেছে নিয়েছি বাকিটা জীবন আমি মানুষের কল্যাণে কাজ করব। আমার স্ত্রীকে বলে দিয়েছি, আমার স্ত্রী বড় চাকরি করে, সন্তানদেরকেও বলে দিয়েছি, বাবা সম্পদ জীবনের বড় জিনিস না, সততা মানুষের জীবনে বড় জিনিস। আমি মনে করি সততা আর নৈতিকতা হচ্ছে মানুষের মূল শক্তি। আমি যে কোনো প্রার্থীর সাথে, যে কোনো মানুষের সাথে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনারা এই 50 বছরে যত এমপি মন্ত্রী দেখেছেন, আমিরুল ইসলাম আলিম তার চেয়ে সৎ এবং নৈতিক এমপি হিসাবে আপনারা দেখতে পাবেন। শোনেন একটি, আপনি হয়তো বলতে পারেন আপনি কেমন সৎ হবেন। আমি বলতে পারি এই যমুনা নদীতে সোনালী হোয়াইট গোল্ডটা কি আছে, কি বলে, ওই বালু তোলে নদীরা, তাই না? নদী